আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজ আমি তৃতীয় শ্রেণীর শীটের সৃজনশীল অঙ্ক করে তোমাদের বোঝাবো। তোমরা আগেই দেখেছো প্রথম ভিডিওতে 1 নম্বর সৃজনশীল অঙ্ক করা হয়েছে। যেহেতু 1 ও 2 নং একই ধরনের, এর জন্য আজকে আমি তোমাদের 3 নং প্রশ্ন দিয়ে শুরু করব। সবাই প্রথমে যার যার শীট হাতে নাও। সবাই খেয়াল করবে, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনল। ক নম্বরে 5টি খাতার দাম কত? দেখো, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর পেয়ে যাব। সবাই খাতা হাতে নাও। ক নম্বরে 5টি খাতার দাম কত? 5টি খাতার দাম 150 টাকা। দেখো, খ নম্বরে একটি পেন্সিলের দাম 20 টাকা হলে 5টি পেন্সিলের দাম কত? যেহেতু একটি পেন্সিলের দাম আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে একটি পেন্সিলের দাম 20 টাকা, অতএব 5টি পেন্সিলের দাম 20 গুণ 5 টাকা। আমরা এখানে গুণ কেন করলাম? যেহেতু আমাদের একটি পেন্সিলের দাম দেওয়া আছে, 5টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে, তাহলে এর জন্য আমরা গুণ করলাম। দেখো, 5 দিয়ে যদি আমরা 0 গুণ করি তাহলে কি হবে? শূন্যই হবে। গুণের সময় শূন্য দিয়ে যা গুণ করবা শূন্যই হবে। 5 দুগুণে 10। তাহলে 5টি পেন্সিলের দাম 100 টাকা। অবশ্যই সবাই নিচে উত্তর লিখবে। এবার আসি আমরা গ নম্বরে। গ নম্বরে তোমরা প্রশ্নে দেখতে পারবে 5টি পেন্সিল ও 5টি খাতার দাম একত্রে কত টাকা? আমরা ক নম্বরে 5টি খাতার দাম 150 টাকা এবং খ নম্বরে 5টি পেন্সিলের দাম 100 টাকা বের করেছি। যেহেতু আমরা ক খ দুইটাই পেয়েছি, এখন গ নম্বরে 5টি পেন্সিল ও 5টি খাতার দাম একত্রে যোগ করব। যেহেতু একসঙ্গে বলছে, আমরা যোগ করব। 150 যোগ 100, 250 টাকা। তাহলে উত্তর কত হবে? 250 টাকা। প্রত্যেকটা অঙ্ক লেখার পরে অবশ্যই উত্তর লিখতে হবে। এবার তোমরা দেখো শীটের 4 নম্বর অঙ্ক। প্রথমে সুন্দর করে পড়বে। ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। এখন এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ক, ফয়সাল 1 মাসে কত টাকা পায়? খ, তার 12 মাসের বৃত্তির টাকার পরিমাণ কত? গ, রিনাকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট কত টাকা রইল? ক নম্বরে ফয়সাল 1 মাসে কত টাকা পায়? যেহেতু তোমরা প্রশ্ন নাও, ফয়সাল প্রতি মাসে 120 টাকা পায়। প্রতি মাস বলতে কি বোঝানো হয়েছে? এক এক মাসে। প্রতি মাস বলতে বছরের 12 মাসের এক এক মাসে 120 টাকা করে পায়। তাহলে সহজেই আমরা ফয়সাল 1 মাসে 120 টাকা পায়। এবার আমরা খ নম্বরে চলে আসছি। এখন আমরা খ নম্বর করব। খ নম্বরে প্রশ্নটা আগে পড়বে, তার 12 মাসের বৃত্তির টাকার পরিমাণ কত? তাহলে আমরা জানি এক মাসে পায় 120 টাকা। তাহলে ফয়সাল 1 মাসে পায় 120 টাকা, 12 মাসে পায়। যেহেতু 1 মাসেরটা দেওয়া আছে, 12 মাসেরটা, এর জন্য আমরা এটা গুণ করব। তাহলে আলাদা আমরা রাফ করে নিব। এখানে 120 গুণ 12। আগেই বলেছি শূন্য দিয়ে যেটা গুণ করবে শূন্যই হবে। 2 দুগুণে 4, 2 অক্ষে 2। গুণের নিয়ম অনুযায়ী এক ঘর বাদ আমরা 1 দিয়ে আবার যদি শূন্যকে গুণ করি শূন্য হবে। 2 অক্ষে 2, 1 অক্ষে 1। আর আমরা সবাই জানি লাস্টে আমাদের কি করতে হবে? যোগ। 0 0, 4 এর 4, 2 আর 2 4, 1 এর 1। তাহলে কি হলো? 1440 টাকা। আমরা সবাই এখানে 1440 টাকা উত্তর পেয়েছি। এজন্য অবশ্যই আমরা উত্তরে লিখব 1440 টাকা।
এখন আমরা গ নম্বর করব। রিনাকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট কত টাকা রইল। তাহলে খ নম্বরে দেখতে পাচ্ছ ফয়সালের কাছে ছিল 1440 টাকা। তাহলে ফয়সালের কাছে ছিল 1440 টাকা। রিনাকে সে কত টাকা দিল আমরা এটা প্রশ্নের মধ্যে পাবো। দেখো, সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তাহলে আমরা এটাতে কি করব? চলে গেলে কি হয়? বিয়োগ। চলে গেলে বিয়োগ। সে রিনাকে দিল 120 টাকা। আমরা বিয়োগ করব। 0 0 2 আছে কত হলে 4 হবে? 2 হইলে 1 আছে কত হলে 4 হবে? 3 হইলে 1-এর 1 অবশ্যই বিয়োগ চিহ্ন দিতে হবে। তার কাছে অবশিষ্ট রইল 1320 টাকা। উত্তর 1320 টাকা। আমরা এতক্ষণ 3 নং ও 4 নং সৃজনশীল অঙ্ক করালাম। তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্টে জানাবা কিংবা হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করতে পারো। এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে অঙ্কটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি।